বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। দেখুন কত বৃষ্টি হচ্ছে। এই চান ঢান করলাম, করে এবারে ফুল তুলতে এলাম। দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, আকাশটা দেখুন কেমন কালো হয়ে গেছে। পুজোটা এবারে পুরো মাটি হয়ে গেল। শুনছি নাকি 30 তারিখ অবধি এরকম ওয়েদার থাকবে। বছরে একবার পুজো আসে, সেই পুজোটা যদি এরকমভাবে যায় বলুন কার ভাল লাগে। আর আমাদের তো এই দৈনন্দিন কাজ করে যেতে হবে। দেখুন গাছ কত, এখন গাছগুলো না পরিষ্কার করতে হবে, কিন্তু পরিষ্কার করছি না কেন, চাইছি যে বৃষ্টিটা কমুক পুরোপুরি, তারপরে গাছের আশপাশ যে আগাছা গাছগুলো বেরিয়েছে ওইগুলো সব লোক ডেকে তুলে পরিষ্কার করে নেব। আর এখন যদি পরিষ্কার করি না, তাহলে আবার সেই আগাছাগুলো বেরিয়ে যাবে। শীতকালে তো, এরপরে তো শীত আসবে, শীতকালে বৃষ্টির পরিমাণটা একটু কমই হয় ধরুন, তাই এখন আর পরিষ্কার করলাম না। এই যে এই গাছে যা ফুল হয় আমার পুজোর জন্য যথেষ্ট। দেখুন আমার জবা গাছও অনেকগুলো আছে, কিন্তু সব কটাতে এখন জবা হচ্ছে না। আমি বললাম না গাছগুলো ভালো করে আগাছাগুলো কেটে পরিষ্কার করতে হবে। আর সেই পরিষ্কারটা ঠিক করেছি, বৃষ্টিটা কমুক পুরোপুরি, তারপরে গাছগুলো পরিষ্কার করব। দেখুন এই ছাদের মধ্যেই আমার সব গাছ লাগানো আছে, আর তো নিচে জায়গা নেই। দেখুন সাদা রঙের ফুলগুলো অনেক ফুটেছে। অপরাজিতা ফুল বলে নাকি এগুলোকে? বলবেন তো কমেন্টসে এগুলোকে কি ফুল বলে। মানে আমার পুজোর জন্য যথেষ্ট। ওই যে একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে, চলুন তুলি। আমার নীলকণ্ঠ ফুল খুব ভালো লাগে। না একটা না, দেখুন দুটো ফুল ফুটেছে নীলকণ্ঠ। না দুটো না, তিনটে ফুল ফুটেছে। দেখুন পান গাছগুলো, দেখুন পান পাতা। বিপত্তারিণী পুজোর সময় না 13 রকমের পান দরকার হয়। আমাকে তো কিনতেই হয় না, আমার এখান থেকেই হয়ে যায়। আর এমনিতে আমরা পান খাইও না, ওই আর কি লাগিয়েছি, বৃহস্পতিবার লাগে, তারপরে বিপত্তারিণী পুজোর জন্য লাগে। কিন্তু এই পানগুলো আমি খেয়ে দেখেছি, একটু যেমন যেন তিতো তিতো টাইপের, দোকানের পানের মতন নয়। আর দেখুন সাইজটা কেমন ছোট ছোট। দেখুন আমার ছাদের বাগান, তুলসী গাছ আছে, আরও অন্য ধরনের তুলসী আছে, 2-3 রকমের তুলসী গাছ আছে আমার। দেখুন আরেক রকমের তুলসী গাছ। আমি প্রথম নতুন পেজ খুলেছি তো, ব্লগ বানাচ্ছি। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে একটু ক্ষমা মার্জনা করে দেবেন, কেন আমি একদমই নতুন, অনেক কিছু জানি না, এদিক ওদিক থেকে শিখে পড়ে করছি। হ্যাঁ, একটু যদি কিছু ভুলভাল হয় আপনারা কমেন্টসে লিখে পাঠাবেন। হ্যাঁ, আর আমাকে একটুখানি সাহায্য করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।